আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটা নিউজ আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন, যেটা হচ্ছে যে বাংলাদেশের যেই বাফুফের যে প্রেসিডেন্ট তাবিত আওয়াল, তার কাছে ইনফান্তিনোর কাছ থেকে, অর্থাৎ ফিফা প্রেসিডেন্টের কাছ থেকে একটা অফার এসছে, বা ফিফার কাছ থেকে একটা অফার এসছে, একটা প্রপোজাল এসছে, যেখানে একটা ব্যাপার বলা হচ্ছে যে বাংলাদেশের মতো দল বা বাংলাদেশের মতো দেশ, তারা আপ টু 40 মিলিয়ন পেতে পারে বছরে, যদি তারা একটা প্রপোজালে রাজি হয়। এবং সেই প্রপোজালটা কি, সেটা হচ্ছে বেসিক্যালি ফিফা তাদের যেই বিভিন্ন কম্পিটিশন তারা ওন করে, সেই কম্পিটিশনের যে রাইটস আছে, সেই রাইটসগুলো তারা কমার্শিয়ালি সেল করতে চাচ্ছে। একটা অংশ, 20% অফ দ্য রাইটস তারা কমার্শিয়ালি সেল করতে চাচ্ছে, অর্থাৎ প্রাইভেট সেক্টরের সঙ্গে তাদের একটা লিয়াজো করার চেষ্টা করছে, যেখানে প্রাইভেট সেক্টরে এসে তারা তাদের মতো করে ওই 20% স্টেকস নিয়ে তারা বিভিন্নভাবে এই টুর্নামেন্টগুলোর মধ্যে নিজেদের ইনফ্লুয়েন্সটা ইনক্লুড করতে পারবে। সো এই জায়গাটার মধ্যে ফিফা তাদের কাছ থেকে, বা যাদের কাছে রাইটসটা সেল করবে, সেই 20% রাইটসের বিনিময়ে তারা 4 বিলিয়ন ইউরোজ সেরকম কিছু একটা এক্সপেক্ট করছে। এবং সেটা যদি তারা পায়, সেই টাকাটাই বেসিক্যালি ফিফা ডিস্ট্রিবিউট করতে চায় অ্যামাং দ্য লেসার ডেভেলপড ফুটবলিং নেশনস। বেসিক্যালি আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোকে তারা আসলে এই টাকাগুলো ডিস্ট্রিবিউট করে দিতে চায়। এবং এটা হচ্ছে ফিফার প্রেসিডেন্ট যিনি ইনফান্তিনো, তার একটা মুভ বাই সেইং যে তিনি আসলে ফুটবলের বিশ্বায়নটা চান, তিনি আর একটু ইকুয়ালি সবাই যেন উঠে আসতে পারে, লেসার ডেভেলপড কান্ট্রিগুলো যেন আরও ফিফার থেকে বেশি বেশি টাকা পায়, সে ব্যাপারটা তিনি ইনশোর করার জন্য এক্সট্রা টাকার ফান্ডিংয়ের ব্যবস্থা করছেন। এবং ফান্ডিংয়ের ওয়েটা হচ্ছে তিনি ওই প্রাইভেট সেক্টরকে ফিফা টুর্নামেন্টের রাইটসের 20% দিয়ে সেখান থেকে কিন্তু তিনি সেই টাকাটা উঠাতে চান, যে টাকাটা তিনি বাংলাদেশ কিংবা তাদের মতো যে ধরনের লেসার ডেভেলপ ফুটবলিং নেশনস আছে তাদের মধ্যে তিনি ডিস্ট্রিবিউট করতে চান। সো তাবিত আওয়ালের কাছেও এই প্রপোজালটা এসেছে। এখন এই ধরনের প্রপোজাল যখন ওয়ার্ল্ড ওয়াইড ফিফা সব দেশকে দিচ্ছে, সবচেয়ে বড় বাধাটা কিন্তু আসছে ইউএফার কাছ থেকে। এবং ইউএফা তারা কিন্তু একটা অফিসিয়াল স্টেটমেন্টেই জানিয়ে দিয়েছে যে তারা এই ব্যাপারটা নিয়ে একেবারেই সন্তুষ্ট না, তারা একেবারেই খুশি না, এবং তারা চায় না কোনোভাবে যে ব্যাপারটা হয়ে যাক। কারণ এই যে 20% অফ দ্য ফুটবলিং রাইটস, সেটা যদি ফিফা দিয়ে দেয় প্রাইভেট সেক্টরকে, সেই ক্ষেত্রে কিন্তু ফিফার কন্ট্রোলটা অনেকটুকু হারিয়ে যাবে অন দ্য ফুটবলিং সাইড অফ থিংস, যে তারা আসলে পুরো ব্যাপারটা যেভাবে করতে চায় সেই বিষয়ে কিন্তু তাদের মতামতের পাশাপাশি ওই যে 20% যে স্টেক হোল্ডার আছে, যেই প্রাইভেট সেক্টর আছে, তাদেরও কিন্তু স্টেকসটা এখানে ইনক্লুড করতে হবে। এবং এমনিতেই এবারের ওয়ার্ল্ড কাপে অনেকে বলছেন যে ফিফা আসলে অনেক বিক্রি হয়ে গেছে টু প্রাইভেট সেক্টর বাই বেসিক্যালি ক্রিয়েটিং দিস হাইড্রেশন ব্রেক, যেখানে আসলে অ্যাডের সুযোগ তৈরি হয়েছে। রাইটস হোল্ডাররা আসলে এটা নিয়ে খুশি হয়েছেন যে তারা এই হাইড্রেশন ব্রেকের যে 3টা করে মিনিট পাওয়া যাচ্ছে প্রতি হাফে, সেটাকে তারা কমার্শিয়ালি অনেকভাবে ব্যবহার করার সুযোগ পেয়েছেন। বাট এটা আলটিমেটলি অনেক ফুটবলিং জায়গা থেকে যারা ফুটবল ফ্যান্স আছেন, কিংবা ফুটবল দলের ম্যানেজার, টিম ম্যানেজমেন্ট, কোচ এবং প্লেয়ার্স, অনেকেই কিন্তু আসলে বলেছেন যে হাইড্রেশন ব্রেকটা তাদের মোমেন্টাম নষ্ট করে দিয়েছে। এবং ম্যাচের অনেকগুলো ম্যাচ আমরা দেখেছি যে হাইড্রেশন ব্রেকের একটা প্রত্যক্ষ পরোক্ষ ইম্প্যাক্ট ম্যাচের মধ্যে কিন্তু পড়েছে। সো আলটিমেটলি ফুটবলের কমার্শিয়ালাইজেশনের জন্য ফিফা যেভাবে ফান্ড রেজ করতে চাচ্ছে, এবং ফান্ড রেজ করে বলতে চাচ্ছে যে আমরা লেসার ডেভেলপ কান্ট্রিজদেরকে আসলে দিতে চাই বেশি, এই কারণেই আমরা এরকম কোনো স্টেপ নিচ্ছি, কারণ এটাই আমাদের উপায় আর্ন করার, এছাড়া তো ফিফা আর্ন করার কোনো উপায় নেই। কিন্তু ইউএফা সবচেয়ে বড় বাধা এখানে কেন দিচ্ছে, বিকজ ইউএফা মনে করছে যে ফুটবলের ওপর যদি কন্ট্রোলটা কমে আসে, সেই ক্ষেত্রে অবভিয়াসলি ফুটবলটা আরও অনেক বেশি কমার্শিয়ালাইজড হয়ে যাবে। যেই প্রসেসে কমার্শিয়ালাইজেশনটা হচ্ছে, এটা খুব বেশি ড্রাস্টিক এবং কুইক হয়ে যাবে, যেটা আসলে ফুটবলের যেই বিউটিটা আছে বা ইন্টিগ্রিটিটা আছে সেটাকে হয়তো নষ্ট করে দিবে। গেমের ইন্টিগ্রিটিটা নষ্ট করে টু মাচ কমার্শিয়াল সেটাকে হয়তো বানিয়ে ফেলতে পারে, সেই ফিয়ারটা ইউএফা করছে। এবং সে কারণেই তারা কিন্তু ফিফার এই কথার এগেনস্টে দাঁড়িয়েছে, এবং তারা বলেছে যে যদি ফিফা এই ব্যাপারটা ইমপ্লিমেন্ট করে, সেই ক্ষেত্রে ইউএফা তারা সামনে কোনো ধরনের ফিফার যেই অর্গানাইজ করা টুর্নামেন্ট, যেটা ক্লাব ওয়ার্ল্ড কাপ হোক কিংবা ওয়ার্ল্ড কাপ হোক, তারা সেখানে পার্টিসিপেটই করবে না। সো এরকম বড় একটা স্টেটমেন্ট তারা দিয়েছে, এবং মনে হচ্ছে যে একদম মুখোমুখি একটা ক্ল্যাশে এসে পড়েছে ইউএফা এবং সেই সাথে ফিফা এই মুহূর্তে। তবে ফিফা কেন এত ডেসপারেটলি এই সময়টা এসে এই কাজটা করছে, সেটাও কিন্তু আমাদের বোঝা লাগবে। আমি একটু আগে আমাদের খুবই পপুলার একজন ফুটবল কন্টেন্ট ক্রিয়েটার আজিম নওয়াজ, তার একটা ভিডিও দেখছিলাম, এবং সে খুব ক্লিয়ারলি সুন্দর করে ব্যাপারটা বুঝে বলছে যে অ্যাকচুয়ালি ইনফান্তিনো কেন এই সময়টাতেই এই মুভটা নিচ্ছেন। তার মূল কারণটা হচ্ছে তিনি কিন্তু সামনে নির্বাচনে যাচ্ছেন, এবং ফিফার প্রেসিডেন্সিয়াল নির্বাচনটা হবে। সো নির্বাচনের জন্য ভোট ব্যাংক বাড়ানোর কিন্তু একটা ভালো উপায় ছিল এটা ইনফান্তিনোর, যে তিনি যত বেশি লেসার ডেভেলপ কান্ট্রিজদেরকে একটা ইনসেন্টিভ দিতে পারবেন, বা বলতে পারবেন যে আমি কিন্তু তোমাদের জন্য এক্সট্রা টাকা দিচ্ছি। সো এইটা করে তিনি হয়তো ভোটগুলোকে এনশিওর করতে চাচ্ছেন যে তার পক্ষে যেন ভোটটা যায় যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা হবে। সো এইটাই কি তার ট্রিকটা কিনা, ইনফান্তিনোর কি এটাই ট্রিক কিনা, যে তিনি আসলে এই ব্যাপারটা ইমপ্লিমেন্ট করার জন্যই খুব ড্রাস্টিক্যালি এই সময় এসে
তিনি কিন্তু ভালো মতনই জানেন যে ইউএফএ এটাকে অ্যাগ্রি করবে না, কারণ ইউএফআর ডেফিনেটলি নিজস্ব যে স্ট্রাকচার আছে, নিজস্ব যে ওয়ে অফ হাউ দে অপারেট, ওই ব্যাপারগুলো আছে। সো গুড গভর্নেন্সের জায়গা থেকে, যেটা আজিম নওয়াজও মেনশন করেছেন, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই গভর্নেন্সের জায়গা থেকে কি এই কমার্শিয়ালাইজেশনটা ফুটবলের ফিফার এই মুহূর্তে করাটা খুব দরকার কিনা, আর কোনো উপায় আছে কিনা টু জেনারেট দ্য মানি, মানে এইভাবে ব্যাপারটা না করে, স্টেক্স বিক্রি না করে। সো এই ব্যাপারটাই আসলে একটা কনফিউশন ক্রিয়েট করছে, এবং ইনফান্তিনো আমার কাছে মনে হয় যে তিনি খুবই চালাক, এবং তার চালাকিটা কোন জায়গায় আছে, ইউএফআর সাথে যে এই ব্যাপারটা নিয়ে একটা রিফট হবে সেটা তিনি খুব ভালো মতনই জানতেন। তারপরও তিনি এই অফারটা সবাইকে দিয়েছেন, এই স্টেটমেন্টটা দিয়েছেন, এবং ফিফার এন্ড থেকে এই প্রপোজালটা দেওয়া হয়েছে সব দেশকে। একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে ইনফান্তিনোর জন্য বা ফিফার প্রেসিডেন্টের জন্য এটা কিন্তু একটা উইন উইন সিচুয়েশন। তিনি জানেন ইউএফআ যদি বাধা দেয় তাহলে হয়তো এই প্রসেসটা আর আগাবে না, এই প্রসেসটা হয়তো এখানেই থেমে যাবে। বাট দিন শেষে তিনি কিন্তু লেসার ডেভেলপ দেশগুলোকে বলতে পারবেন, বাংলাদেশের যিনি বাফুফের প্রেসিডেন্ট তাবিত আওয়ালকে কিন্তু তিনি পরে বলতে পারবেন ভোটের টাইমে বা ভোট চাওয়ার টাইমে, যে দেখো আমি কিন্তু চেষ্টা করেছিলাম, আলটিমেটলি ইউএফআর চাপের কারণে বা তারা বাধা দেওয়াতে, সবাই অ্যাগ্রি না করাতে এটা করতে পারিনি, বাট আমার ইন্টেনশন কিন্তু ছিল তোমাদের মতো দেশকে বছরে 40 মিলিয়ন টাকা করে দেওয়ার। সো এই বিষয়টা তিনি যদি এনশিওর করতে পারেন, যে সেট আপটা ইতিমধ্যে হয়েও গেছে মনে হচ্ছে, তিনি কিন্তু একটা সফট কর্নার পাওয়ার চিন্তা ভাবনা করছেন। সো যদি তার এই প্ল্যানটা বা ফিফার এই প্ল্যানটা ইমপ্লিমেন্ট নাও হয় ইউএফআর বাধার মুখে, সেই ক্ষেত্রে কিন্তু ভোট ব্যাংকের জায়গাটায় এনশিওর করার একটা চিন্তা ভাবনা কিন্তু ইনফান্তিনোর ছিল, এবং সেটাই তিনি করার চেষ্টা করছেন। বাট দিন শেষে লসটা কাদের হচ্ছে? লসটা আসলে লেসার ডেভেলপ দেশগুলোরই হচ্ছে ইন আ ওয়ে। মানে কিভাবে টাকা আসছে সেটা আসলে ইম্পর্টেন্ট না, টাকা আসাটা আসলে ইম্পর্টেন্ট ছিল। সো লেসার ডেভেলপ কান্ট্রিজগুলো যারা ফুটবলের ডেভেলপমেন্ট চায়, তারা তো ডেফিনেটলি ফিফার থেকে বেশি টাকা পেলে তারা খুশিই হবে। বাট দিন শেষে বেশি টাকাটা কিভাবে আসছে সেটাও যদি ওভারঅল ফুটবলের ইকোসিস্টেমটাকে নষ্ট করে দেয়, তাহলেও কিন্তু একটা প্রবলেম তৈরি হয়ে যায়। সো একটা বিশাল ডাইলেমার মধ্যে এই মুহূর্তে ফুটবলিং ওয়ার্ল্ডটা চলছে, যেখানে ফিফা এবং ইউএফা মুখোমুখি একটা সিচুয়েশনে আছে। বাট দিন শেষে আমার মনে হয় যে ধোপে টিকবে না ফিফার এই প্ল্যানটা, এবং এটা ইমপ্লিমেন্ট তারা করতে পারবে না। বাট তারপরও ইনফান্তিনোর এই জায়গাটাতে কোনো লস নাই, তার জন্য উইন উইন। তিনি ওই লেসার ডেভেলপ কান্ট্রিগুলোকে আবারও বলতে পারবেন, তাবিত আওয়ালকে এসে বলতে পারবেন যে ভাই আমাকে ভোটটা দিও কিন্তু, কারণ আমি কিন্তু চেষ্টা করছিলাম তোমাদেরকে বছরে 40 মিলিয়ন ব্যবস্থা করে দিতে, বাট সামহাও ব্যাপারটা হয় নাই, বাট আমি সামনে আবার চেষ্টা করব। সো এরকম একটা কিছু কিন্তু সিচুয়েশন তৈরি করে ফেলছে ইনফান্তিনো। আপনাদের মতামত জানিয়ে দিন আসলে, যে এই ওভারঅল ক্ল্যাশটাতে আপনি আসলে ফিফার কতটুকু দোষ দেখছেন, ইউএফআর কতটুকু দোষ দেখছেন, মানে তারাই বা কেন এত রিফিউট করছে? অসুবিধা কি যদি একটু টাকা পয়সা জেনারেট হয়? ইউএফআ কেন ওই ফুটবলের যেই ইন্টিগ্রিটির পার্টটা তুলে ধরে এত কিছু বলছে, যেখানে ইউএফআ নিজেরাও অনেক সময় অনেক কিছুকে কমার্শিয়ালাইজ করার জন্য বা ওয়ার্ল্ড ফুটবলকে ডমিনেট করার জন্য অনেক কিছু নিজেরাও করে? সো ওই জায়গা থেকে আপনার কাছে আসলে কাকে ঠিক মনে হচ্ছে, ইনফান্তিনো নাকি ইউএফআর সিচুয়েশনটা? এবং এই যুদ্ধের পর সাপোজ ফিফা যদি জিতে যায়, বাংলাদেশ যদি এক্সট্রা টাকাটা পায়, সেটা তো আমাদের জন্য ডেফিনেটলি লাভই হবে। বাট ফুটবলের ক্ষতি করে কি আমাদের লাভ হচ্ছে কিনা ওভারঅল, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।